এক রাহাত ইবাদত করলে 400 বছর ইবাদত করার চেয়েও বেশি সময়, বেশি সওয়াব পাওয়া যায়। সেই মাসটা হলো এই শাবান মাস। শাবান মাসের লাইলাতুন নিসফে মিন শাবান। নবী বলেন শাবানু শাহরি ওয়া রমাজানু শাহরুল্লাহ। শাবান মাস হইল আল্লাহর মাস, রমজান মাস হইল আমার মাস। অতএব এই শাবান মাস যখন চলে যাবে তখন রমজান মাস শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মত, রমজানের যখন প্রথম রাত্রি শুরু হবে ওই সময় আসমানের সমস্ত রহমতের দুয়ারগুলা খুলে দেওয়া হবে। আরো জোরে কান। আল্লাহর রহমতের দুয়ারগুলা খুলিয়ে দেওয়া হবে। কোন দিন পর্যন্ত? রমজানের শেষ রজনী রাত পর্যন্ত। আর জান্নাতের দুয়ারগুলা বন্ধ খুলিয়া দেওয়া হবে, আর জাহান্নামের দুয়ারগুলা আটকিয়ে দেওয়া হবে। শয়তানকে শিকলের ভিতরে আবদ্ধ করিয়া সাগরের ভিতরে ডুবাইয়া দেওয়া হবে। এই রমজান মাসটা এমন একটা মাস, যেই মাস নাজিলের মাস। এই রমজান মাসে এমন একটা কাজ আছে যেই কাজটা বান্দায় করবে। অন্য মাসে বান্দা যদি 70 বার সেই কাজটা করে, রমজানে এক কাজ করলে 70 সমান সওয়াব পাবে। এই দুনিয়ার ভিতরে কোন বান্দা এখন যদি একটা ফরজ ইবাদত করে, রমজান মাসে 70 ফরজ ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। কোন ব্যক্তি যদি রমজান শাবান মাসে একটা নফল ইবাদত করে, 70 বার করে, রমজানে একবার করলেই ওই নফল ইবাদতটাকে ফরজের সমান সওয়াব দিয়া দিবে। রমজান মাস এমন একটা মাস, যেই ব্যক্তি রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। শুধু তাই নয়, কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, ওমান আসবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি, যেই ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি পরিমাণ ইফতার করায়, তাহলে ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাইবে। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। লা জিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকাসাওয়ালা। শুরু শেষ স্থান কাল নাহি যে তাহার, আগে যেমন এখনো তেমন ক্ষয় নেহি তাহার। আগে যে যেমন এখনো তেমন ক্ষয় নেহি তাহার। তিনি কে? আবার বলেন।